বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যে গাছ কিনতে যাব। আর সত্যি কথা বলতে গাছ, ফুল গাছ আমার এত ভালো লাগে। কিন্তু সত্যি কথা বলতে কিনবো করে আর কিনে উঠতে পারছিলাম না। যাই হোক, সেই কথা শুনে অনেকদিন বাদে উজ্জ্বলদাকেও ফোন করলাম। আমাকে বলল, "আয় আমার বাড়িতে।" আমার বাড়িতে প্রচুর ছাদে গাছ লাগানো আছে। বিভিন্ন ধরনের জবা গাছ, গোলাপ গাছ, বিভিন্ন রকমের কাগজ ফুল গাছ। তো অনেকদিন বাদেই উজ্জ্বলদার সাথে আবার সেই দেখা হলো। যখন কাজ করতাম তখনই দেখা হয়েছে। তো যাই হোক, সেরকমভাবে এখন আর কনট্যাক্টও নেই। আর অনেকটাই দিন চলে গেছে যে দেখা হয়নি। তো যাই হোক, উজ্জ্বলদা আমাকে ডাকলো, অনেকদিন বাদে গেলাম। বেশ ভালোও লাগলো। একটু আড্ডা মারলাম, চা খেলাম। যাই হোক, তারপরে দেখো ছাদে চলে আসলাম গাছ দেখতে। এই যে উজ্জ্বলদা গাছের কাঁটাগুলোকে কেটেই একটা গাছই নিতে পেরেছি আমি। কারণ বিশাল বড় টব, মাটির টব, মাটি ভর্তি টব যেহেতু। আর এই কাগজ ফুল গাছের এই কালারটা যেটা উজ্জ্বলদা কাটছিল, ওই ডিপ পিঙ্ক কালার বা রানি কালারটা এতটাই পরিমাণে আমার ভালো লাগে। আমি ভেবেছিলাম কখনো যদি আমি কাগজ ফুল গাছ কিনি, আমি এই কালারটাই কিনবো। এত ভালো লেগেছে আমার। যাই হোক, তো ওখানে তো বিভিন্ন ধরনের গাছ, প্রচুর গাছ তোমরা দেখতে পাচ্ছ। মানে আমারও গিয়ে দেখে মন ভালো হয়ে গেছে। আর এই যে যেই গাছটাতে আমি হাত দিচ্ছি, এটাই আমি নিয়েছি ফাইনালি। আমাকে আরও বলছিল নিতে, বাট এত ভারী আমি কী করে নিয়ে যাবো, যার জন্য আমি নিতে পারিনি। গাইজ, তো আমি একটাই নিয়ে গেছি, ওই একটা গাছই নিয়ে এসেছি। বাড়িতে আনতে আনতে আমার জীবন শেষ, কয়লা হয়ে গেছে। যাই হোক, উজ্জ্বলদা আবার আমাকে জিজ্ঞেস করছে, ভালো করে বাড়িতে পৌঁছাতে পেরেছো তো? হ্যাঁ, খুব ভালোভাবেই এসেছি, বাট গাছটা নিয়ে আমি খুব হ্যাপি। আমার তো খুব ভালো লেগেছে। আর উজ্জ্বলদার কাণ্ডকীর্তি দেখো, আমাকে কতগুলো বিস্কুট ধরিয়ে দিয়েছে হাতে। মানে সত্যি যা করে না, যখনই যাই কিছু না কিছু দেবে।